তুমি দয়াল এদের সুখী করো, এরা যেন শান্তিতে থাকে, এই প্রার্থনা তোমার কাছে জানাই। আমাকে যত কষ্ট দাও দয়াল সইবার শক্তি দিও। জয় হরিবল, গৌর হরিবল, হরিবল, হরিবল। আজও আমরা এখানে চলে এলাম। তো আপনারা দেখি বুঝতে পাচ্ছেন ওনারা স্বামী স্ত্রী। তো আপনার নাম একটু বলুন। আমার নাম বলো। সুনীল বাড়ুই। সুনীল বাড়ুই। আপনার নাম? অনিতা বাড়ুই। আপনাদের এই জায়গাটার নাম কি? সুলুঙ্গুড়ি। সুলুঙ্গুড়ি। হ্যাঁ। আচ্ছা, বাড়িটা আপনাদের নিজেদের? তো আচ্ছা, এবার বলুন আপনারা যে এখানে দুজন খুব কষ্ট করে আছেন, তো আমাকে এই বাড়ির যে খবরটা, এনাদের যে খবরটা সেটা দিদি দিয়েছিল, অনিমাদি। এর আগেও আমাকে সাহায্য করেছিল এরকম মানুষের পাশে থাকার জন্য, এখানে আসার জন্য বলেছিলেন, এনাদের কথা বলেছিলেন। তো এসছি এখানে। এবার বলুন আপনাদের সমস্যাটা একটু বলুন আমাকে। আমাদের বাবা, আমার একটা মাত্র ছেলে মারা গেছে। তার অসুখে অনেক টাকা পয়সা খরচ হয়েছে, আর খরচ করে কিচ্ছু আর নেই। আমাদের এখন আপাতত দিন চলতেছে আজ 2 বছর, খাইয়ে না খাইয়ে। আমি বেশিরভাগই লোকের বাড়ি খাই, আর উনি একটু কাজে যায়, উনি লোকের বাড়ি যাওয়ার সময় পায় না। একটা কাজ করে তাতে 1000-1200 টাকা পায়। তাই কোনো রকম একটু বাজার, একটু জামা কাপড়, একটু কারেন্ট বিলও দেওয়া লাগে, এইভাবেই চলতেছে। আমরা কত কষ্টে আছি, সে কষ্টের কথা কারে বলবো, বলার মতো কেউ নেই। আচ্ছা, আর আপনি যা যেটুকু মানে রোজগার করেন আপনিই করেন? আপনি কি করেন? আমি এই বাসন মাজি করি। পরের বাড়িতে বাসন মাজেন? হ্যাঁ। মানে পরের বাড়িতে বাসন মেজে আপনার মাসিক যে মাইনে পান 1200 টাকা, সেটা দিয়ে আপনার এই সংসার, রান্নাবান্না, জামা কাপড়, ইলেকট্রিক বিল এগুলো সব করেন। তো উনি এবার আপনি বলুন যে আপনারা কোনো রকম সাহায্য পান? কোনো দিক থেকে কোনো রকম সাহায্য টাহায্য কিছু পান? কোনো সাহায্য টাহায্য পান না? তো আপনারা বুঝতেই পারছেন ওনাদের কষ্টটা। বয়স হয়ে গেলে যা হয় আর কি, ছেলেও নেই, তো এই বৃদ্ধ বাবা মা একা থাকেন এখানে। তো মা, যে বৃদ্ধ মা, সে একটা লোকের বাড়িতে কাজ করে, বাসন মাজা, তারপর ঘর পরিষ্কার করার কাজ করে, 1200 টাকা মাসে পায়, সেটা দিয়ে সংসার চলে। আর ওনাদের ঘরটা আমি দেখাই, যদিও আপনারা ভাবছেন হয়তো পাকা ঘর, এই ঘরটা করে দিয়ে গেছিলেন, মানে ওনার ছেলে ছাদটা ঢালাই দিয়েছিলেন, ঠিক আছে। আর এটা ওই মানে কেউ হয়তো ওনাদের একটু সাহায্য করেছিল, সেই দিয়ে একটু এই দেখে নিন, মানে কোনো রকমভাবে ইট টিট গাঁটনি করে এরকমভাবেই থাকেন মানে বাড়িতে। আমি দেখিয়ে নিই আপনাকে, আপনারা ভাববেন যে পাকা বাড়ি, কিন্তু এরকম ব্যাপার না। ওনার ছেলে মারা যাওয়ার আগে এই বাড়িটা ছাদ ঢালাই দিয়েছিলেন, তারপর থেকে আর কোনো রকম কাজ হয়নি। ইটের গাঁথনি, এমনকি আমি দেখাই মেন গেটের একটা গ্রিল লাগানো, আমি দেখিয়ে নিই, ঠিক আছে। আর ওনাকে একটা ফ্যান এই জাস্ট কদিন আগে একজন দিয়েছে, ঘরটা আমি দেখাই। ওনারা থাকেন যে ঘরটাতে, পাকা ঘর হলেও কি হবে, তার অবস্থা খুবই খারাপ। শুধু একটা চৌকি আছে, একটা আলমারি কিংবা জামা কাপড় রাখার জন্য তেমন কিচ্ছুও নেই। যেটা আছে একটা, যাই হোক, ওনারা এই বাসন কোসন এখানেই রান্নাবান্না করে। আচ্ছা ঠিক আছে। এবার আর আপনারা যারা দেখবেন এই ভিডিওগুলো, এই মানুষগুলোর জন্য একটু শেয়ার করবেন, যাতে এই মানুষগুলোর পাশে আমি দাঁড়াতে পারি, আর এই অসহায় মানুষগুলোর যেন একটু সাহায্য হয়। আপনাদের এই শেয়ারগুলো, আপনাদের একটা লাইক, তো যাই হোক, আপনাদের যদি আমি আমার থেকে যদি কোনো রকম সাহায্য করি, তো আপনারা সেই সাহায্য নেবেন? আমাদের বাবা এখন কি বলবো, আমাদের বাবা কিছু এখন দেবে, আমরা তো আমার পথের ভিখারি। যাই হোক, আপনারা কান্না করবেন না, হ্যাঁ। তো বুঝতেই পারছেন ওনারা অনেক অনেক কষ্টে আছে, বুক ফেটে যাচ্ছে, ছেলে নেই। তো যা হয় আর কি, বাবা মা একদমই অসহায়। তো আমি এরকম একজন, এরকম এক পরিবারের
সন্ধান পেয়ে আমি এসেছি এখানে। আপনারাও পাশে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আর আমি যতটা পারবো ততটাই কিনে নিয়ে আসছি বাজারঘাট। তো আপনারা আমার সঙ্গে থাকুন। তাহলে আমাদের মুদিখানার দোকান, জিনিসপত্র যা কেনার ছিল সব কেনা হয়ে গেল। দিদি, কত হয়েছে আমাদের টোটাল? 2412। 2400 টাকা দিই পুরো? সব কমিয়ে দিয়েছে। আচ্ছা, 2412 টাকা হয়েছে দিদি, সেটা আমরা দিয়ে দিচ্ছি। টাকা 12 টাকা দিয়ে দেবো। তো বাজার করে আমরা চলে এসেছি ওনাদের দুজনের জন্য। তো আমি যতটুকু পেরেছি, কি কি কিনেছি, ওনাদের কি কি দিচ্ছি সেটা আপনাদের একটু দেখাই। দেখুন, এটা 26 কিলো চাল, ডিম, পেঁয়াজ, আলু 5 কিলো, 2 কিলো পেঁয়াজ, মুসুর ডাল 2 কিলো, সর্ষের তেল, সাদা তেল, সানলাইট, সাবান, মশলা, বিস্কিট, কোলগেট, ফরচুনের সয়াবিন আছে, মুড়ি আছে, চিনি আছে 2 কিলো। আচ্ছা, ডিমের ট্রে আছে একটা, আর 26 কেজি চাল। ঠিক আছে, তার সঙ্গে দেখেন তো শাড়িটা পছন্দ হয়েছে কিনা, খুলে দেখুন। হলো। আর আমাদের দাদুকে এই পাঞ্জাবিটা ধরুন। হ্যাঁ, একটু পরে দেখান তো আপনারা কেমন হয়েছে। আপনার ভালো লাগছে? হ্যাঁ, আমার খুব ভালো লাগছে। পাঞ্জাবিটা আপনাকে সত্যি খুব ভালো মানিয়েছে। আপনি তো ঠাকুরের নাম গান করেন, তো আমাদেরকে একটা ছোট্ট করে গান শোনান। চারটে কলি গাই, তারপরে একটু শোনো। কাউকে কাঙাল সাদালি, ওরে কারুর মুখে মানিক কেড়ে কেড়ে নিয়ে, ওরে অতুই রূপসাগরে ভাসালি পরা সাহেব শেরলি ওয়ারাত হরিচাঁদ ওয়ারাত। বাবা, আমি আর কি বলবো, আমার বলার মতো শক্তি নেই। শক্তি হারা আমি, যাকে চোখে একটু কম দেখি, অনেক কম দেখি, তারপর গায়ে বল নেই। আমি এখন তোমার মাসিমা, আমার আর বক্তব্য নেই, আমার আর কিছু বলার নেই। বাবা, তোমরা ঈশ্বর তোমাদের মঙ্গল করুক। আমি ঠাকুরের কাছে এই প্রার্থনা জানাই, ঠাকুর আমায় বাসো বা না বাসো ভালো, তাতে দুঃখ নাই। এই বাবাজি, দুটো বাবাজি এবং মা, এদের ছেলে মেয়ে, বাবা তুমি দয়াল এদের সুখী করো, এরা যেন শান্তিতে থাকে, এই প্রার্থনা তোমার কাছে জানাই। আমাকে যত কষ্ট দাও দয়াল, সইবার শক্তি দিও। জয় হরিবল, গৌর হরিবল, হরিবল, হরিবল। তো বলার জায়গাটাও আমিও হারিয়ে ফেললাম। কথা শোনার পর
আপনারা বুঝতেই পারছেন মানুষ কত কষ্টে থাকে। ওনারা এখনো পর্যন্ত দুপুরের খাবারও খায়নি, রান্নাও হয়নি। রান্না হয়নি? রান্না করেছেন? সকালে করেছি কালকে সিদ্ধ। দুপুরে খাওয়া হয়েছে? তো দুপুরে ওনাদের এখনো খাওয়া হয়নি। এখন প্রায় 3:30 4টের কাছাকাছি বাজে। যাক, আমিও ওনাদের থেকে আর বেশি সময় নেব না। আমি আমার যতটুকু করতে পেরেছি এইটুকু জিনিস দিয়ে, জানি এটা কিছুই নয়, আপনাদের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ আর এই সব অসহায় মানুষের আশীর্বাদ যদি সঙ্গে থাকে তো আগামী দিনে আপনাদের কাছে আমি আরও এগিয়ে যাব এই কাজ নিয়ে। যাক, ঈশ্বর আপনাদের ভালো রাখুক, সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমার যে বন্ধুরা দেখবেন ভিডিওগুলো, তারা দয়া করে একটু শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর কিছু বলার নেই। আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। তবে ওনাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করে যাই, এই দুটো মানুষকে যেন ঈশ্বর ভালো রাখেন। আপনারাও সকলে ভালো থাকুন, প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে, এই প্রার্থনা করে আজ আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার অন্য কোনো জায়গায়, অন্য কোনো পরিবারের সাথে দেখা হবে। সকলে ভালো থাকবেন।